এদিকে ওষুধের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের রীতিমতো নাভিশ্বাস। একাধিক জীবনদায়ী ওষুধ, সেই সব ওষুধের দাম একেবারে মহার্ঘ। চড়চড় করে দাম বাড়াতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও কেন্দ্র বাড়িয়েছে। মোদী সরকারকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন। সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? লেট দ্য গুড সেন্স মাস্ট প্রিভেল। উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য প্রাইস হাইক অফ মেডিসিন অ্যান্ড জিএসটি ফর মেডিক্লেম। উই ক্যানট অ্যাকসেপ্ট। সবই যদি বেড়ে যায়, সরকারটা তো পড়ে যায়। এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। আর নজর রাখবো আরো ডিটেল। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছ থেকে জানতে পারবো। রৌনক রয়েছে, কারণ শুধু ওষুধের দাম কমানোর আর্জি নয়, পথে নেমে প্রতিবাদ করছে তৃণমূল। রৌনক, এই শুক্র শনিবার যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, কি কি রয়েছে সেখানে? ওষুধের মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের নাভিশ্বাস, সেগুলো তো রয়েছে। দেখো, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আগামী 4 এবং 5 তারিখ বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ব্লকে ব্লকে তাদের কর্মীদেরকে মিটিং এবং মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেভাবে 1 এপ্রিলের পর থেকে ওষুধের দাম বেড়েছে, প্রায় 748টি ওষুধের দাম কিন্তু এক ধাক্কায় বেড়ে গেছে। সেই দাম অবিলম্বে কমাতে হবে, আগের দামে ফিরিয়ে আসতে হবে, এরকমই কিন্তু একটা কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত এই দাম আগের পর্যায়ে ফিরে আসছে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু প্রত্যেকটি কর্মীকে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 4 তারিখ এবং 5 তারিখ বিকেল 4টে থেকে 5টা রাজ্যের বিভিন্ন জায়গায় ব্লক স্তরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিটিং এবং মিছিল করা হবে। দাবি একটাই থাকবে, এই যে 748টি ওষুধের দাম এক ধাক্কায় গত 1 এপ্রিলের পর থেকে বেড়ে গেছে, সেই দাম অবিলম্বে কমিয়ে আনতে হবে, আগের পর্যায়ে যে দাম ছিল সেই দামে ফিরিয়ে আনতে হবে। এই নিয়েই কিন্তু পথে নামছে তৃণমূল। আগামী 4 এবং 5 তারিখ 4টে থেকে 5টা পর্যন্ত বিভিন্ন ব্লকে রাজ্যের প্রত্যেকটি জায়গায় তারা মিটিং এবং মিছিল করবে। একেবারে শুক্র শনি রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং সাধারণ মানুষের জন্যই, কারণ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই ওষুধের মূল্য বৃদ্ধিতে। তাই এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূলের। এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে? এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। সর্বোচ্চ দাম ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। হ্যাঁ, চাঞ্চল্যকর অভিযোগ শহর কলকাতাতে 68টি দোকান চিহ্নিত করেছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর। তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। একই কায়দায় জেলায় জেলায় নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের। প্রেশার থেকে সুগার, ক্যান্সার থেকে হাঁপানি, প্রতিদিনই ওষুধ মাস্ট। এরকমই বিভিন্ন ওষুধ বিক্রি হচ্ছিল বেশি দামে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর এই অভিযোগ পেয়ে নজরদারির নির্দেশ দেয় নবান্ন। কলকাতা জুড়ে অভিযানে নামে স্বাস্থ্য দপ্তর। গত মার্চ মাসে চলে অভিযান। কলকাতার বিভিন্ন জায়গায় 68টি দোকান চিহ্নিত করা হয়েছে। এই সব দোকানে এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছিল। স্বরাষ্ট্র দপ্তরের কাছে এ নিয়ে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবন। গত মার্চ মাস জুড়ে লাগাতার অভিযান চালানোর পর এই 68টি দোকানকে চিহ্নিত করেছে রাজ্য এবং তারপরেই তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে আগামী দিনে এই 68টি দোকানের লাইসেন্স বাতিলের পথেও হাঁটতে পারে রাজ্য সরকার। জাল ওষুধের রমরমা কারবার নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য এর জল গড়িয়েছে দিল্লিতেও।
ওষুধের দাম ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাস্থ্য মন্ত্রকের এই সংস্থাকে কলকাতার 68 দোকানের রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 68 দোকানের মধ্যে সবচেয়ে বেশি দোকান কলকাতার 6 জায়গায়: রাসবিহারী, ভবানীপুর, বেলগাছিয়া, শ্যামবাজার, শিয়ালদা এবং টালিগঞ্জে। এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। এই জালিয়াতির জাল কি বিভিন্ন জেলাতেও ছড়িয়েছে? এটা স্বাস্থ্য দপ্তরকে দেখতে বলেছে স্বরাষ্ট্র দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।